হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে যে গরুটা দেখতে পাচ্ছেন, গরুটা আমি বিক্রি করছিলাম, কিন্তু সিস্টেমটা এরকম ছিল, আমার 5,000 টাকা বায়না করে গেছে, বাদ বাকি টাকা নাকি তারা পরে দিবে, এইটা তারা বলছিল আর কি। তো বলার পরে 5 দিন 6 দিন যায়, 7 দিন যায়, তারপরে তো মনে করেন যে তাদের কোনো খোঁজ খবর নাই। তারা খালি বলে যে গরু আমরা নিব, সমস্যা নাই, একটু ধৈর্য ধরেন, আর গরুকে আপনি খাওয়ান, কোনো সমস্যা নাই, আমি গরুর খাবার খাওয়াতে টাকাও দিয়ে দিব। তো এরকম হতে হতে লাস্টে তারা এখন বলতেছে যে গরু নিবে, কিন্তু কথা হচ্ছে দিবে হলে 1 লক্ষ টাকা অগ্রিম এবং বাদ বাকি টাকা নাকি তারা পরে দিবে। তো তাদের এই যুক্তিতে আমার তো মতামত গেল ঘুরে, যে আজব কথা। গরু গরু জিনিস আবার বাকি দিকেও বিক্রি করে, আচ্ছা করলেও তো মনে করেন যে যার খামারে ধরেলেন মেলাগুলো গরু আছে তারা হয়তো বা করতে পারে। তা আমার খামারে মাত্র গরুই হলো একটা, ওয়ান পিস সাহিওয়াল গরু। অতি সাধারণ ছোট একটা খামারই আমি শখ করে পালন করি। গরু নিয়ে আসার 40-45 দিনের মতন হয়েছে, 3টা মাসে আমি গরুটা পালিনি। আমি ভাবলাম যে যাই হোক, আমি নগদে জিনিসটা বিক্রি করবো, হয়তো বা 2-3 টাকা আমার লাভ থাকবে। আলহামদুলিল্লাহ, আমি সেটা নিয়ে খুশি হব, এটা আমি কল্পনা করছিলাম আর কি। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, বিষয়টা দেখছি যে আমাকে যদি 1 লাখ টাকা দিয়ে যায়, তাহলে তো আমি অবশ্যই হাটে যাব গরু কেনার জন্য। হাটে যেয়ে কি করব, ওই টাকার মধ্যে হয়তো বা একটা গরু কিনলাম, ধরে নেন 65 বা 70-এর মধ্যে, তারা থাকলো উপরে 30,000। আবার তারা কবে আমাকে 45,000 বা 50,000 টাকা দিবে, সে আশা যদি আমি থাকি, তাহলে তো মনে করেন যে আমার এইদিকে এই টাকাটা কিন্তু ঘরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো লাস্টে কিন্তু আমার পুঁজি আরো ছোট হয়ে যাবে, মানুষের খামারের উন্নতি হবে আর আমার খামারের অবনতি হবে। তো তাই আমি ডিসিশন নিলাম যে না ভাই, আমি গরু বিক্রি করব না। গরু আপনারা অন্য কথা থেকে কেনেন, আপনি আমাকে যেহেতু 5,000 টাকা বায়না করছেন, আমি বায়নার টাকাটা ফেরত দিয়ে দিব। তো তারা দেখি বললো যে ঠিক আছে ভাই, তাহলে ফেরত দিয়ে দেন, সমস্যা নেই। তো তাই যাই হোক, আমি ওটা ফেরত দিয়ে দিব, ওটা আমি রাখবো না। কারণ আর হ্যাঁ, সত্যি কথা যেটা, যদি বায়নাটা যদি কোনো ব্যাপারী এসে করতো বা কোনো অচেনা মানুষ এসে করতো, তাহলে আমি তো হয় এই টাকাটা ফেরত দিতাম না। কারণ এই গরুর কিন্তু বায়না করার পরে কিন্তু দুই তিনটা পার্টি আসছিল আমার বাসাতে, তাদেরকে আমি বলছি যে গরু বিক্রি হয়ে গেছে, গরুর দামাদামি করে লাভ নাই, গরু বেচা হয়ে গেছে। তো তারা কিন্তু চলে গেছে, তারা কিন্তু দাম বলারও চান্স পায়। তাহলে কি আমার কিন্তু পার্টি নষ্ট হয়েছে 2-3টা, তাই না? হয়েছে না? অবশ্যই কিন্তু হয়েছে। তাহলে দেখা গেল কি আমার ক্ষতি হলো, কিন্তু সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, ক্ষতি হলেও কোনো আপত্তি নাই। কারণ আমার সাহেব তো আমার বাসাতেই আছে, এই যেহেতু আছে, আলহামদুলিল্লাহ, এটা যদি আমি পালতে পারি তাহলে হবে। এর বর্তমান ওজন প্রায় ওই ধরে নেন 5 মনের মতন হয়েই আছে, কারণ লম্বা গরু, 5 মন ওজন হয়েই আছে। তো মার্শাল্লাহ, অনেক সুন্দর একটা গরু এটা আমার। আমার বাসা হচ্ছে বগুড়া কলোনিতে, বগুড়া সদরের ভিতরে আমার বাসা, বেশি দূরে না। তো বগুড়ার যদি কোনো ভাই বেড়া থাকেন, মানে তারা গরু ক্রয় করতে চান সামনে কুরবানি ঈদকে টার্গেট করে, তাহলে আপনারা চাইলে আমার এই গরুটাকে ক্রয় করতে পারেন। আমার এই গরুটা বয়স হলো 4 দাঁত, অর্থাৎ হলো বোঝা যাচ্ছে যে গরুর বয়স কিন্তু 3 বছর বা 4 বছরের মতন হয়ে গেছে। যেখানে ছিল তারা হয়তো বা খুব একটা বেশি খাবার দেয়নি, যার কারণে গরুটা একটু স্বাস্থ্য কম। তারপরেও গরুটা মার্শাল্লাহ 5 মনের মতন হবে। 5 মন না হলেও 4.5 মন তো হতেই হবে, কারণ লম্বা চওড়া গরুর গায়ের মাংস হয়। সামান্য দেশি গরু, খাটো একটা রেডি গরুকে জব করলেও মোটামুটি সেখান থেকে 4 মন 4.5 মন মাংস পাওয়া যায়। তো সেখানে এটা একটা লম্বা চওড়া গরু, শাহিওয়াল জাতের গরু আমার এটা, এটা কিন্তু দেশাল গরু না, শাহিওয়াল একটা গরু। তা আলহামদুলিল্লাহ, যেটাই হোক, গরু তো মনে করেন যে পালতে হবেই। গরু পালা একটা হলো নেশা, এই নেশা কিন্তু বাদ দেওয়া সম্ভব না। যদি কারো ভালো লাগে, যদি না আমার শখ থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আরও বেশ কিছু ভিডিও দেওয়া আছে আর। তো সেখান থেকে আপনারা দেখে যাচাই বাছাই করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কিংবা আপনারা কমেন্টে জানালে আমি আমি আমার নাম্বারটা সেখানে দিয়ে দিব। আপনারা চাইলে আমার নাম্বারে ফোন দিতে পারেন, কিংবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, বা ফেসবুকেও আছে, আমার ফেসবুক আইডির নাম হচ্ছে তোহা বাবু। তো ডাইরেক্ট ফেসবুকে যদি পারেন মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, কারণ ফ্রেন্ড রিকোয়েস্ট তো অনেকেই পাঠায়, তার মধ্যে তো চেনা জানা যে কী কী কারণে পাঠিয়েছে, আমি তাকে না চিনলে তো অ্যাকসেপ্ট তো করবো না, স্বাভাবিক একটা বিষয়। তাই মেসেজ রিকোয়েস্ট দিয়ে বলবেন যে ভাই আপনার গরু আমার ভালো লাগছে, কিংবা আপনার গরুর দাম কত, হ্যান দেন, এটাই আর কি বলে জানাবেন, সমস্যা নেই। আর আমার গরুর আস্কিং প্রাইস হলো 1,70,000 টাকা, এবং দামাদামি মাধ্যমে আর কি গরুটা বিক্রি হবে। দাম তো চাইলে 1,70,000 না, আমি গরুটার দাম চাচ্ছি হলে 1,60,000 টাকা, 1,60,000 দাম চাচ্ছি। সামান্য কিছু মনে করেন যে সম্মানী দিতে পারবো, আর বেশি কিছু দিতে পারবো না, কারণ ওই 2 লাখ টাকাও দাম চাওয়া যায়, 1,80,000 দাম চাওয়া যায়। দেখা যাচ্ছে 2 লাখ টাকা দাম চালাম, আসে বললো যে 1,10,000 দেবো। তারপর আমি দিয়ে দিলাম গরুটা থাক, তারপর তারা নিয়ে যেয়ে বললো যে গরুর দাম চাইছিল 2 লাখ টাকা, আমরা সেটা 2 লাখের গরু কিনে নিয়ে এসেছি 1,10,000 টাকা দিয়ে। তাই সে হলো 90,000 টাকা
লস করছে, এরকম একটা ব্যাপার কিন্তু হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম কোনো আবল তাবল দাম আমার চাওয়ার শখ টক নাই ভিউয়ার, যেটা সত্যিকারের কথা। জেনুইন যেটা দাম চাওয়ার সেটাই আমি চাইছি 1,60,000 টাকা। আপনারা হিসাব করে দেখেন বর্তমান বাজারে ওই মাংস 800 টাকা কেজি, 750 টাকা কেজি, 750 টাকা কেজি যদি হয় তাহলে 1 মণ মাংসের দাম আসতেছে হলো 30,000 টাকা। তাহলে এর মধ্যে কথা আছে, গরুর হলো পিছন সাইডে যে দুই পাশে যে মানে মানে পিছন সাইডে যেটা আর কি, ওই মাংস হলো 1,000 টাকার উপরে হলে কেজি ধরা হয় আর কি। তাহলে সব কিছু মিলাই একটা গরু, এই গরুর যদি 5 মণের গরু হয়ে থাকে, এই গরুর দাম না আসে এমনিতেই মনে করেন যে 1,60,000 টাকা দাম। শুধু মাংসের দাম 1,60,000 টাকা। ভুঁড়ি, মাথা, চামড়া, কলিজা, ফেসকা, 4টা পা, এটার দাম আমি ধরলেনি না। তো এটা হচ্ছে 10 কথার এক কথা। এই জন্য আমি কিন্তু দাম বেশি চাইনি ভিউয়ার্স। আমি তারপরেও বলবো যে যদি নিতে চান তাহলে 2-3 হাজার টাকা আমি সম্মানই করতে পারবো। এবং যদি দূরের কোনো পার্টি যদি নিতে চান এটা, তাহলে এতটুকু আশ্বাস আমি দিতে পারি যে আপনারা আপনাদেরকে গরু, আপনার যদি আমার গরু যদি আপনি আপনারা ক্রয় করেন কেউ একজন, তো গরু দিব। প্লাস আপনারা যদি বলেন যে একটা গরু নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমাদের আরও 4-5টা এরকম সাইজের গরু দরকার, তাহলে অবশ্যই আমাদের এখানে বেশ কিছু হাট আছে। ডাকুমারা হাট আছে, গাবতলী, সরি ডাকুমারা হাট আছে, যেমন এটা ডাকুমারা হাট থেকে কিনে নিয়ে আসছি। তারপরে মস্তান হাট আছে, তারপরে হলো ধাপের হাট আছে, হাঁসখালি হাট আছে, বেশ কিছু হাট আছে। যদি কোনো মানে ব্যক্তি যদি গরু ক্রয় করার শখ থাকে, হাতে কোনো টাকা আনতে হবে, টাকা ব্যাংকে রাখবেন, হ্যাঁ, আসবেন, হাটে যাবেন, আমাকে সাথে নিয়ে, আমি মনে করেন যে দামাদামি করে আপনাদেরকে গরু নিয়ে দিব, সাথে করে আমার এই মালটাকেও নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই, আমি আছি। কারণ গরুর সেক্টরে থাকতে গেলে যেহেতু আমি অনলাইনে যেহেতু গরুর ভিডিও রেগুলার ছাড়ি, সো মনে করেন যে অনলাইনে অনেক জনই আমার ভিডিও দেখে কম বেশি। মনে করেন যে অনেকেই আমার ভিডিও দেখে, ছোটো খামারি থেকে শুরু করে বড় বড় খামারি অনেকে আমার ভিডিও দেখে। সেহেতু তাদের সাথে যদি আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাহলে কিন্তু তাদেরও উপকার হবে, আমাদেরও উপকার হবে। আর আমাদের বগুড়া শহরে মোটামুটি গরুর দাম এখন একটু হলো কম আছে। এই যে চট্টগ্রামে কিন্তু এখন গরুর মাংস হলো 1,000 টাকা কেজি। তাহলে আপনারা বোঝেন গরুর মাংস চট্টগ্রামে 1,000 টাকা যদি কেজি হয়, চট্টগ্রামের যদি কোনো পার্টি যদি বগুড়া থেকে যদি গরু ক্রয় করতে চান, তাহলে আমি বলবো আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। আপনারা এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যান 700 টাকা কেজি দরে নিয়ে, যে কস্টিং খরচ ধরেন হচ্ছে হলো কেজিতে 100 টাকা করে। তাহলে আপনার গাড়ি ভাড়া যদি 20 থেকে 30 হাজার টাকাও যায়, তারপরেও কিন্তু আপনার ওপরে কিন্তু প্রত্যেক কেজি মাংসে কিন্তু 200 টাকা করে লাভ করতে পারবেন চোখ বন্ধ করে। এর পাশাপাশি ভুঁড়ি, চামড়া আরও যা যা আছে সেগুলো কিন্তু আলাদা একটা হিসাব আছে। দেখেন গরুটা কিন্তু, আমার গরুর ফিগারটা মোটামুটি এরকম। দেখেন গরু কিন্তু খাওয়া দাওয়া করতেছিল আর কি, যার কারণে গরু মনে ঘোরাঘুরি করতেছিল। এটা হচ্ছে আমার গরুর ব্যাক সাইড। আমার গরু কিন্তু আহামরি মোটা নাই, বলবো না যে আমার গরু 7 মণ বা 8 মণ, তা কিন্তু না। আমার গরু একদম বলতে পারি যে 4.5 থেকে 5 মণ হতে পারে, এর কম বেশি এর মধ্যেই আছে আর কি। 3-3.5 মণের গরু আমার এটা না। 3 মণের গরু হলো ছোট হয়। একটা লম্বা গরুর শরীরে এমনিতেই অনেক মাংস হয়, এটা স্বাভাবিক একটা বিষয়। আর গরু যেহেতু আমার 4 দাঁত, তাহলে তো বুঝতেই পারতেছেন কি হতে পারে। একটা 4 দাঁতের গরুর কথা নাই বলতে পারি, কি হতে পারে সেটা আপনারা তখন বুঝেই ফেলতেছেন। এটা হচ্ছে বাস্তব কথা। আর গরমদান মাস, বাওয়াল মারা লাভ নেই, ছাওয়া মারা লাভ নেই, যেটা সত্যি কথা সেটাই আমি বললাম আপনাদের মাঝে। এখন গরুর যে হিসাব দেখেন, গরুটা কিন্তু মাশাআল্লাহ যেমন লম্বা চওড়া তেমন সুন্দর সুরাম দেয় একটা গরু। তো এখন এই গরুটাকে যদি আপনারা যদি পালন করার জন্য নিতে চান, তাও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, কোনো রকমের ক্ষতি হবে না। এবং এটা যদি ক্রয় করতে হবে তারও কিন্তু কোনো মানে নাই। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা হাট থেকে অন্য কোথাও থেকে এরকম সাইজের গরু ক্রয় করতে পারবেন। ক্রয় করে যদি ঈদ পর্যন্ত পালন করা যায়, তাহলে ঈদের মধ্যে অনায়াসে চোখ বন্ধ করে ভালো দামে বিক্রি করতে পারবেন। ঈদের মধ্যে 2 লাখ 2,20,30 এই গরুগুলো বিক্রি হবে চোখ বন্ধ করে। তারপরেও কথা আছে, আপনারা যদি টিপস মেনে যদি ভালো মতো যদি খাবার দাবার দিতে পারেন, কৃমি যদি করতে পারেন, কৃমি দূষণ, ভিটামিন টিটামিন করতে পারেন, তাহলে তো আমাদেরকে আরও অগ্রিম শুভেচ্ছা জানানো হচ্ছে যে গরু বিক্রি করে আর বাম্পার মারবেন। তবে হ্যাঁ, আপনার এলাকার যদি ছোটো সাইজের গরু চলে বেশি, তাহলে এই গরু না কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে মাঝারি সাইজের গরু, আমি বলবো না যে এটা একদম বিগ সাইজের গরু, এটা হচ্ছে মাঝারি সাইজের গরু। মাঝারি সাইজের গরুগুলো কিন্তু মোটামুটি সব জায়গাতে চলে। আমাদের বগুড়া শহরে কিন্তু মাঝারি সাইজের এই গরুগুলো মোটামুটি ভালোই চলে, এই কম আর বেশি। তুলনামূলক আমি একটা জিনিস খেয়াল করছি, গরুটা যখন আমি বায়না করে গেছিলো গরুটা, তখন এই গরুর খাবারের রুচি মনে করেন যে 100 বেড়ে গেছিলো।
বায়নার টাকা যখন ফেরত দিয়ে দেওয়া হলো তারপর থেকে গরুর খাবারের রুচি কমে গেল। আসলে কি আমার হাতে কি গরু হয় না? প্রশ্ন। আসলে এমনি মজা করে বললাম, গরু গরু খাই, গরুকে যত বেশি খাবার দিবেন তত বেশি খাবে। খাতে খাতে একসময় পেটে গ্যাস হয়ে খাওয়া বাদ দেয়, এটা হচ্ছে বাস্তবতা। আর ষাঁড় গরুটা কিন্তু তুলনামূলক কমই খায়, অতিরিক্ত বেশি খায় না। ষাঁড় গরুরা সবসময় কম খাবার খায়, এটাই হচ্ছে বাস্তব। এর থেকে বেশি কোনো কিছু বলার নাই। এখন একটা আমি খ্যার খাবার দিই, দেখেন আপনারা। তো মূলত যে গরুটাকে যে খ্যারটার খাওয়ালাম, গরু কিন্তু মাশাআল্লাহ কিন্তু খ্যারটার খুব ভালো খায়। গরু কিন্তু বেয়াদব গরু না, একদম ভালো একটা ভদ্র সমাজের ভদ্র গরু। গরুর মধ্যে কোনো রকমের ভেজাল আপনারা খুঁজে পাবেন না, একদম ফ্রেশ মানে ভালো একটা গরু। এটা আপনারা মানতে পারেন, মানলে মানেন, না মানলে না মানেন, আমার কিছু বলার নাই। দেখেন ভিউয়ার্স, গরুটা কিন্তু খাবার টাবার খুব ভালো মতো দেওয়া হয়। দেখেন হাতটা আমার মেখে গেছে, তো এটা কোনো বিষয়ের মধ্যে পড়ে না। হাত মাখলে মাখতে পারে, আবার হাতটাকে পরিষ্কারও করা যায়, কোনো বিষয় না। গরু পালতে গেলে টুকটাক এরকম মনে করেন যে হাত হুত মাখে, এটা স্বাভাবিক একটা বিষয়। তবে আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করে দেবো। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।